নমস্কার, 3M এন্টারটেনমেন্ট নিউজে আপনাদের সকলকে স্বাগত। গত 11 ও 12 জুলাই পিক্সেলেন্স ফাউন্ডেশনের ৫ম জন্মবার্ষিকীতে আয়োজিত হয় ফটোগ্রাফি এক্সিবিশন 2026 কলকাতার আর্ট হাইভ গ্যালারিতে। উক্ত অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী মল্লার ঘোষ মহাশয়, উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী মল্লিকা ঘোষ মহাশয়, এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী সৌরভ মুখার্জি মহাশয়, শ্রীমতী ফ্যাশনদীপা পূজা মহাশয়, শ্রীমতী রিয়া মণ্ডল মহাশয়, শ্রী বিপ্লব চক্রবর্তী মহাশয় সাংবাদিক, শ্রী দীনেশ খান মহাশয়, তনুশ্রী দা মহাশয়, শ্রী অভিজিৎ গুপ্ত মহাশয়, শ্রী সমর্পণ সেনগুপ্ত মহাশয় পরিচালক এবং প্রবর্তক। উক্ত এক্সিবিশনে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী মনীষ কুমারী মহাশয়, শ্রী প্রতাপ দাশগুপ্ত মহাশয়, এছাড়াও উপস্থিত ছিলেন স্পন্দনের কর্ণধার শ্রী আত্মজ্যোতি মিত্র মহাশয়। উক্ত এক্সিবিশনে দুটি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন করা হয়। 1 নম্বর, ওপেন কালার বিভাগের বিজয়ীরা হলেন: প্রথম স্থান জয়দেব মুখোপাধ্যায়, দ্বিতীয় স্থান অরিত্র বেরা, যুগ্মভাবে তৃতীয় স্থান তমাল চৌধুরী ও আশিস কুমার গুপ্তা। ওপেন মোনোক্রোম বিভাগের বিজয়ী হলেন: প্রথম স্থান স্বপ্নীল মুখোপাধ্যায়, দ্বিতীয় স্থান জয়দেব মুখোপাধ্যায়, তৃতীয় স্থান অনিন্দিতা মিত্র। উক্ত অনুষ্ঠানে এসে প্রত্যেকে কি বললেন এই অনুষ্ঠান সম্বন্ধে এবং মডেল থেকে শুরু করে ফটোগ্রাফাররা কতটা খুশি এই এক্সিবিশনে এবং প্রোগ্রাম শেষে অর্গানাইজাররা বা কি বললেন এই অনুষ্ঠান সম্বন্ধে সমস্ত বিষয় তুলে ধরা হলো আমাদের এই প্রতিবেদনে। ব্যুরো রিপোর্ট, 3M এন্টারটেনমেন্ট নিউজ। আমি গ্যালারিটা সাজেস্ট করেছি আমার ছবি এসে গেস্ট হিসেবে এসে আপনার কিরকম লাগছে, আর আজকের এই ফটোগ্রাফি এক্সিবিশন আপনার কতটা ভালো লাগলো? আমার তো খুব ভালোই লাগছে। আর প্রতি বছর এরা যে এক্সিবিশন করে এবারই ফাউন্ডেশনে করেছে, আমার তো দারুণ লেগেছে। আর আশা করি এরা ভবিষ্যতে আরও ভালো করে সুন্দর করে করবে। সেই ভিতরে মডেলদের কাজও দেখলেন, কাজ দেখে কেমন লাগলো? খুব সুন্দর কাজ হয়েছে। তো আমার অনেক বডি স্টেপের যে করেছেন সেগুলো ভালো হয়েছে। সব থেকে ভালো লেগেছে আমার যেগুলো মনোক্রোম যে ছবিগুলো হয়েছে সেগুলো এটাও আমার খুব ভালো লেগেছে। ওপেন কালারও ভালো হয়েছে। তো সব থেকে বেশি আমার মনোক্রোমটা খুব বেশি ভালো লেগেছে। আর মডেলদের কাজও অসাধারণ। এখানে আমাদের পুলিশরা দারুণ কাজ করেছে। আমার এক ভাই আছে যেটা দিত, সেও খুব সুন্দর কাজ করেছে বডি স্টেপ করে। ছবি দিয়ে এরকম লাগছে। ছবি দিয়ে খুবই ভালো লাগছে। প্রথমত এটা আমার প্রথম এক্সিবিশন। আমি নর্মালি ওই ফেসবুক, ইনস্টাগ্রামে দেখতাম। গৌতমদা যেদিন সবার আগে আমার ছবি থেকে বললো সবাইকে আমি প্রথম একটা ছবি আর ফার্স্ট হয়েছে, তো খুবই ভালো লাগছে। মানে যে ছবিটা ফার্স্ট হলো, ওই ছবিটা ফার্স্ট হয়ে মানে আপনার কতটা ভালো লাগছে? আমার এক্সপেকটেশন মানে একদম ছিল না তা না, কারণ ছবিটা আমি তুলেছিলাম হচ্ছে যে অভয়ার যখন এই আর্জি করার ঘটনাটা ঘটে সেটার পরেই আমি বিভিন্ন জায়গায় প্রোটেস্টে যাই। তো সেখানে গিয়ে আমি তো একজন ফটোগ্রাফার, আমি আর ফটোগ্রাফি করবো। তো তখনই আমি যেতে যেতে রাস্তায় এই পোস্টারটা দেখতে পাই, যেখানে পোস্টারটা চোখের জায়গাটা ছেঁড়া, দেখতে অনেকটা মানে কান্নার মতো লাগছে। তখন মনে হলো ফিল্মটা নেওয়া যাবে, তখনই এই ছবিটা তোলা হয়। এই দুদিন ধরে একটা অনুষ্ঠান চলছে, কেমন লাগলো? আমি দুদিনই এসেছি।
এসেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে পিক্সেলসের তরফ থেকে আমাকে অ্যাজ এ স্পেশাল গেস্ট ইনভাইট করা হয়েছে, তার জন্য মন এবং বন্ধুদেরকে অনেকটা বড় বিগ বিগ থ্যাংক ইউ জানাই। আর এসেছি এই কারণে, মানুষ একদিনের সাথে দুদিনে এসেছে বিকজ আপনাদের আমার খুব ভালো লেগেছে, একটু ডিফারেন্ট কিছু লাগলো। মানে সামহাও আমরা ফটোগ্রাফি দেখি বা আমি অ্যাজ এ মডেল নিজে শ্যুট করি, কিন্তু অ্যাজ এ ফটোগ্রাফারের চোখ থেকে পৃথিবীটা কতটা ভালো লাগে বা কোনো মানুষ কত ডিফারেন্ট লাগতে পারে সেটা আমি এখানে এসে খুব এক্সপিরিয়েন্স করি। আর কালার কন্ট্রাস্ট মারাত্মক ভালো ছিল, তো সেই জন্য এসে একটু মাইন্ডটা ফ্রেশ লেগেছে, তো খুব ভালো লেগেছে আমার এসে। সত্যি আমার খুব ভালো লেগেছে, যেহেতু ঘরের মানুষ একটা কিছু আয়োজন করেছে বলতে গেলে ঘরেরই, তো সেক্ষেত্রে তো অবশ্যই আসতে হবে। সত্যি আমার খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড লাগছে যে হ্যাঁ টানা তিনি করেছে, তার আরও এগিয়ে যাক, আরও ভালো কিছু করুন, এইটুকুনি আমি মানে আমার মন থেকে চাই। সত্যি খুব ভালো লাগছে। আজকে পিক্সেলেন্সের পক্ষ থেকে একটি ফটোগ্রাফি এক্সিবিশনের আয়োজন করা হয়েছে। এখানে আপনি পার্টিসিপেন্ট, একজন ফটোগ্রাফার, তো এখানে পার্টিসিপেট করে কেমন লাগছে? প্রথমে বলি পিক্সেলেন্সের যে ফার্স্ট ফটোগ্রাফি এক্সিবিশন, এটা হবে খুব সুন্দরভাবে একটা এক্সিবিশন এনারা করেছেন। আমি এখানে তো ছবি দিয়েছিলাম, খুবই ভালো লাগছে এসে এই প্রোগ্রামে। আমি কালকেও এসেছিলাম, আজকেও আবার আসলাম। খুব সুন্দরভাবে যে একটা এরকম প্রোগ্রামে নামানো যায়, তো সেটা পিক্সেলেন্সের যারা টোটাল অ্যাডমিন টিম যারা আছে তারা খুব ভালোভাবে এটাকে করেছে। আমরা পৌঁছে গেছি স্পন্দনের ফাউন্ডার এবং আজকের এই প্রোগ্রামে যিনি গেস্ট আমাদের সবার প্রিয় আব্দুল মিত্রের কাছে। স্যার কেমন আছেন? আজকে এই প্রোগ্রামে এসে কেমন লাগলো, একটু আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করুন। আমার এক্সপিরিয়েন্স একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। আমার এক্সপিরিয়েন্স বলতে গেলে আমি মনে করি যে এই এক্সিবিশনটা কলকাতা ফুচুর এক্সিবিশন হয়, মানে এই এক্সিবিশনটা একটু কংক্রিট হয়েছে এবং এই এক্সিবিশনে প্রথমে ঢুকতেই যে ছবিটা আমাকে অ্যাট্রাকশন করেছে সেটা জয়গণের তোলা ছবি মাধুরাম। আর এখানে সবসময় পিক্সেলেন্সকে আমার ভালো লাগে, কারণ পিক্সেলেন্সের ফুল টিমের যে আন্তরিকতা রয়েছে এবং গৌতম চারু এবং মোহন হালদারকে আমি অনেক ধন্যবাদ জানাবো যে তারা একটা এক্সিবিশন করেছে তাদের এই জন্মদিনে 60 ইয়ার জন্মদিনে। আমি মনে করি যে আরও ভালোভাবে এগিয়ে চলুন পিক্সেলেন্স। আর বাদ বাকি পিক্সেলেন্সের সমস্ত কিছু দেখার জন্য আপনাদের মিডিয়ার মধ্যে আর এখানে অনেক অনেক মডেলদের পারফরমেন্স দেখেছেন, কেমন লেগেছে? এখানে মডেলদের পারফরমেন্স না, এখানে ফটোগ্রাফারদের পারফরমেন্স। এখানে মডেলদের পারফরমেন্সকে এগিয়ে রাখবো না। হ্যাঁ, অবশ্যই একটা মডেল, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার পরস্পরের পরিপূরক, কিন্তু এখানে যতটা না মডেলের ছবি আমি পেয়েছি তার থেকে বেশি নেচারাল ফটোগ্রাফি। তো এখানে যেহেতু ফটোগ্রাফি এক্সিবিশন, আমি অবশ্যই ফটোগ্রাফি আগের এক্সিবিশনে আয়োজন করা হয়েছিল। আমরা পৌঁছে গেছি টোটাল এক্সিলেন্স টিমের কাছে এবং দুদিন ধরে যে প্রোগ্রামটা হয়েছে এই প্রোগ্রামের বিষয়ে কিছু কথা একটু দর্শকদের জানাই। প্রথম কথা বলবো থ্যাংক ইউ সবাইকে। আমরা একটি প্রচেষ্টা করেছিলাম, সফল করেছে আমাদের যারা পার্টিসিপেন্ট ফটোগ্রাফার ছিল। পিক্সেলেন্স কর্ণধার ব্যাপারটা বলবো, পিক্সেলেন্সের আমি একজন অ্যাডমিন। আর বলবো যে আমার টিম জয়দা বলবো, মোহন বলবো, অর্পিত বলবো, কৌশিক বলবো, দীপু যদি করে থাকতে পারেন কিছু কারণে, বাট আমার এই টিম যদি না থাকে পিক্সেলেন্স কিছুই না। আর এই যে প্রচেষ্টা আমাদের ছোটো একটি এক্সিবিশনে, এটা হঠাৎ করেই হয়। আমি জয়দাকে বলি, জয়দা বিষয় করাবো, জয়দা সেখানে সারা দিয়ে বললেন হ্যাঁ ফটোগ্রাফি এক্সিবিশন। বাকিটা না বলবো 70% কেটেছে, 80% কেটেছে জয়দা, বাকি 20% আমরা সবাই মিলে কেটেছি এইবারে। তো সফল হয়েছে, এটাই আমাদের কাছে ভাগ্যবাদা। আগের বার আরও ভালো হবে। এটা কত বছর জন্মদিন পালন করা হলো? এটা আমাদের 5ম বছর হলো। তো বিগত বছরগুলোতে আমাদের র্যাম্প শো হতো, ফটোগ্রাফ হতো। তো এবারে প্রথম জায়গায় বলবো ডিফারেন্ট কিছু করার জন্য। তো আমি বললাম তাহলে একটা ফটোগ্রাফি এক্সিবিশন হোক। প্রত্যেকবার তো আমরা মডেল ফটোগ্রাফারদের নিয়ে করি, তো এবারে আমরা ভাবলাম যে না, ফটোগ্রাফারদের নিয়ে তাদের যে ছবিগুলো তারা যে তোলে সেগুলো জনসমক্ষে আনা হোক এবং তারা তাদের শিল্পগুলোকে যাতে করে সবার সামনে দেখাতে পারে সেটা একটা প্রচেষ্টা করা। তো আমি গৌতম আমাকে প্রস্তাব দিল, আমি রাজি হয়ে গেলাম এবং আমাদের এটা মাত্র 1.5 মাসের মধ্যে পোর্টালটাকে আমরা ইউটিলাইজ করেছি। সব কিছু দিতে পেন্টিং হোক, পেন্টিং হোক, আদার্স যে কোনো কাজ হোক, আমরা সব কিছু
দেড় মাসের মধ্যে এই কর্মকাণ্ডটা ঘটিয়েছি এবং আশা করি এই এক্সিবিশন সফল হয়েছে এবং আগামী বছর হয়তো আমরা আরও ভালো করে করতে পারবো। পিক্সেলেন্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামী দিনের কি প্ল্যান আছে আপনাদের? এরপর তো আমাদের রয়েছে আমার তারপর এখন আমাদের প্রিপারেশন নিতে হবে। প্রায় আমাদের একটা স্টেজ আমরা পার করে এসেছি। এখন তো এর ফিউচারটার জন্য আমি